সোনারপুরে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, লোনের টাকা পরিশোধ না করতে পারায় লোন সংস্থার চাপে পড়ে আত্মহত্যা করেছে ওই ব্যবসায়ী। সোনারপুরের বিবেকানন্দ পল্লী এলাকায় শ্বশুরবাড়িতেই থাকতেন অভিজিৎ কর্মকার। সোনারপুরে তার ফার্নিচারের ব্যবসা আছে। 18 বছর আগে তার বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়, ব্যবসার জন্য একটি বেসরকারি লোন সংস্থা থেকে 4 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। তার মধ্যে 3 লক্ষ টাকা পরিশোধ করে দেয় বলেই দাবি করেন তারা। অভিযোগ, বাকি টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় লোন সংস্থার কর্মীরা প্রতিদিনই বাড়িতে এসে নানাভাবে মানসিক অত্যাচার চালাতে থাকে। তার জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন অভিজিৎ কর্মকার। কাবলিওয়ালা প্রচুর মেন্টাল টর্চারিং করছিল এবং রেডিকেটেড সল্টলেক সেক্টরে তারা প্রচুর মেন্টালি টর্চারিং করছিল। বাড়িতে এসে ঝামেলা করছিল, দিনের পর দিন ঝামেলা, কোনো কথা শুনতে চাইছিল না। আমাকে টাকা দিতে হবে, টাকার বাইরে কোনো কথা শুনতে চাই না। এবং প্রতিদিনের 2000 টাকা পার ডে পেনাল্টি সেটা দেওয়া হয়েছে এবং 7400 টাকা, এটা জানতো 7400 টাকা পার ডে। এখন হঠাৎ করে বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাও বললাম যে আমি আপনাদের পেমেন্ট করার ব্যবস্থা করব, আমার প্রপার্টি আছে, যেখানে যা আছে আমি বিক্রি করে আপনাদের, আপনি ওকে এইভাবে মেন্টাল টর্চারিং করবেন না, সময় দিন, আমি ব্যবস্থা করব। কার জিডি আছে, আমরা জিডি করেছি। নর্মালি আমাদের মেন্টাল টর্চারিং ছিল বারবার, সেই জন্য আমরা জিডি করেছি। আমার নাম প্রভাত চন্দ্র মণ্ডল, ওর ফাদার ইন ল। আমি লোন নিয়েছে তো রেডিকেটেড ফাইন্যান্স থেকে, ওখানে 4 লাখ টাকা লোন নিয়েছিল। তার ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল 7400 টাকা পার ডে পেমেন্ট দিতে হতো। আর এই টাকাটা যদি একদিন না দিতে পারতো তাহলে তার ইন্টারেস্ট হতো 2000 টাকা। তা আমাদের ব্যবসাটা ইদানিং একটু ডাউনে চলার থেকে মানে আমরা 1-2 দিন ওদের পেমেন্টটা দিতে পারিনি। তারপরে অন্য জায়গা থেকে 10% সুদে পয়সা নিয়ে এসে ওদের 2 দিনের পেমেন্টও দেওয়া হয়েছে, আর পার ডে 2000 টাকা করে সুদও দেওয়া হয়েছে, পেনাল্টি আর কি, যেটা পার ডে ইন্টারেস্ট 2000 টাকা করে পড়ে। পেনাল্টি দেওয়া হচ্ছে। তারা কি প্রত্যেক দিন এসে এটা করতো? তার আগে মানে ওরা এসে যথারীতি ধমকি দিয়ে গেছে, যে ধমকি দিয়ে গেছে। ওরা 5-7 জন করে এসে একদিন প্রচণ্ডভাবে ওরা মেন্টাল টর্চার করেছে, আমাদের অকথ্য ভাষা বলেছে, প্রচণ্ড সিগারেট করে গেছে, পাড়াতে এসে প্রচণ্ডভাবে মানসিকভাবে টর্চার করে গেছে। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার ঘরেই তার ঝুলন্ত দেহ দেখতে পায়। ঘটনাকে কেন্দ্র করে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বিজনেসে একটু প্রবলেম চলছিল। রেডিকেটেড থেকে আমাদের ফার্নিচারের বিজনেস ছিল, তো রেডিকেটেড ফাইন্যান্স কোম্পানি বলে একটা ফাইন্যান্স কোম্পানি থেকে কিছু টাকা লোন নেওয়া হয়েছিল। লোনের প্রায় 70% শোধ হয়ে গেছে। তো বিজনেসটা হঠাৎ একটু ডাউন চলার জন্য 26 দিনের একটা ডেলি পেমেন্ট দিতে পারছিলাম না। তারা প্রতিনিয়ত রিকভারি টিমের লোক পাঠিয়ে একটা মানসিক যন্ত্রণা সৃষ্টি করছিল, ফোন করছিল। আমার হাজবেন্ড সেইটাই হয়তো নিতে পারেনি। মানে এটা কতদিন ধরে এটা চলছিল? এটা প্রায় মাসখানেক ধরে চলছিল। কত টাকার লোন নিয়েছিল? 4 লক্ষ টাকার লোন ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঠিক কী কারণে এই ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ।
চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে চক্ষু চিকিৎসা মানেই আইসেফ জয়নগর রক্ততলা